হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার হেয়ার কেয়ার রুটিনটি শেয়ার করব। হেয়ার কেয়ার রুটিনের প্রথম ধাপই হচ্ছে হেয়ার ব্রাশ করা। তাহলে চলো আমরা ভালো করে চুলটাকে আঁচড়ে নেব। হেয়ার ব্রাশ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা কেমন ড্রাই রাফ হয়ে আছে। তো এখানে আমরা মোটা দাঁতের কাঠের চিরুনি ইউজ করব। কাঠের চিরুনি কিন্তু স্ক্যাল্পের ক্ষেত্রে খুবই উপকারী। স্ক্যাল্পে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয় কাঠের চিরুনি ইউজ করলে। তো প্রথমে আমরা এভাবে নিচে থেকে আঁচড়ে নেবো। নিচের চুলের যত গিঁট আছে সেগুলো সব প্রথমে ছাড়িয়ে নেব, তারপরে ধীরে ধীরে ওপরের দিকে যাব। এভাবে চুল আঁচড়ালে কিন্তু হেয়ার ফল হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। তো তোমরাও সেটাই করবে, আর হালকা হাতে সবসময় হেয়ার ব্রাশ করবে। আমার ভিডিওটি এখানে ফাস্ট ফরওয়ার্ডে দেওয়া আছে, কিন্তু তোমরা সবসময় হালকা হাতে হেয়ার ব্রাশ করবে। তোমরা চেষ্টা করবে দিনে অন্তত দুবার চুলটাকে আঁচড়ানোর, কারণ এই যে আমরা যে চুলটা আঁচড়াচ্ছি তার জন্য কিন্তু আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন হয় এবং এর ফলে কিন্তু আমাদের হেয়ার গ্রোথ হয় এবং হেয়ার ফল অনেকটা কমে যায়। তো চুল আঁচড়ানোর কিন্তু অনেক উপকারিতা আছে। তো এরপরে আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপ, এখানে আমি একটা হেয়ার টনিক ইউজ করে নিচ্ছি। সেটা হচ্ছে রোজমেরি ওয়াটার। প্লিক্সের রোজমেরি ওয়াটার আমি এখানে ইউজ করছি। তো দেখো, এটা কিন্তু ওপেন করা খুবই সোজা, টিপটপভাবে এর প্যাকেজিংটা করা আছে। এক সাইড এভাবে টিপলে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে আমি স্প্রে করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো রোজমেরি ওয়াটার কিন্তু আমাদের হেয়ারের জন্য, স্ক্যাল্পের জন্য খুবই উপকারী। এতে হেয়ার গ্রোথ হয়, আর ড্যান্ড্রফেরও সমস্যা অনেকটা কমে যায়, ইভেন হেয়ার ফলও অনেকটা কমে যায়। আমার তো খুবই ড্যান্ড্রফ প্রোন স্ক্যাল্প, কিন্তু তারপরে আমার রোজমেরি ওয়াটারটা স্যুট করে। আর এই প্লিক্সের রোজমেরি ওয়াটারটা তো আমার খুবই ভালো লেগেছে। আমি আগে আরেকটা ইউজ করেছি, কিন্তু সেটা আমার অতটা কাজ দেয়নি যতটা এটা কাজ করে। তো তোমাদের যেখানে চুল কম আছে অনেকটা, যেখানে দেখবে স্ক্যাল্প অনেকটা ফাঁকা হয়ে গেছে, সেসব জায়গাগুলোতে এটা ভালো করে স্প্রে করবে এবং খুব ভালো করে ম্যাসাজ করবে। এখানে আমার ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডে দেওয়া আছে, কিন্তু তোমরা যখন ইউজ করবে তখন কিন্তু ধীরে সুস্থে ভালোভাবে ইউজ করবে এবং কোনো রকম চুলে টানাটানি কোনো কিছু করবে না, তাহলে কিন্তু হেয়ার ফল বাড়বে। রোজমেরি ওয়াটারটা দেওয়ার ফলে কিন্তু চুলটা অনেকটা ভিজে যায়, তো সেই সময় চুলটা দুর্বল হয়ে থাকে। তো সাবধানে কিন্তু ইউজ করবে। তো আমি বলে দিই এটা আমি কিভাবে ইউজ করি। আমি শ্যাম্পু করার আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে স্ক্যাল্পে স্প্রে করি এবং রেখে দিই। অটোমেটিক্যালি ওটা অনেকটা শুকিয়ে যায়। তারপর আধ ঘন্টা বা 1 ঘন্টা পর যখন যেরকম সময় আমি পাই, তারপরে শ্যাম্পুটা করে নিই। এবার আমি হালকা হাতে ধীরে ধীরে স্ক্যাল্পটা মাসাজ করব, যাতে ভালোভাবে আমার অ্যাবজর্ব হয়ে যায় স্প্রেটা। তো তোমাদের যাদের খুব হেয়ার ফল হচ্ছে বা খুব ড্যান্ড্রফ আছে বা স্ক্যাল্প অনেকটা ফাঁকা হয়ে গেছে, সামনের দিকটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, তারা কিন্তু একবার রোজমেরি ওয়াটার ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু সত্যিই হেয়ার ফলের জন্য অ্যান্ড হেয়ার গ্রোথের জন্য খুবই ভালো একটা টনিক। এবার থার্ড স্টেপ, হেয়ার অয়েলিং। একদম চুলের নিচের দিকে, মানে চুলের ডগাতে আমি হেয়ার অয়েলটি ইউজ করব, যাতে আমার চুলটা নরম থাকে এবং শ্যাম্পু করার পরেও সিল্কি থাকে, শ্যাম্পু করার পরে বেশি রাফ না হয়ে যায়। এই জন্য এই স্টেপটা আমি ফলো করি। এখানে আমি ডাবর আমন্ডের হেয়ার অয়েলটা ইউজ করছি। আমি স্ক্যাল্পে অয়েল ইউজ করি না, তার মেন রিজনই হচ্ছে আমার ড্যান্ড্রফের জন্যই সমস্যা। আমি যদি স্ক্যাল্পে অয়েল ইউজ করি তাহলে আমার ড্যান্ড্রফটা অনেকটা বেড়ে যায়। সেই জন্য ডক্টরেও আমাকে এটা বারণ করেছে যে স্ক্যাল্পে অয়েল ইউজ করবে না। ওই জন্য আমি স্ক্যাল্পে রোজমেরি ওয়াটারটা ইউজ করি। তো এই যে ডগার দিকে আমি ভালোভাবে অয়েলটাকে লাগিয়ে নিলাম, যাতে আমার চুলটা শ্যাম্পু করার পরে বেশি রাফ না হয়ে যায়। তো তোমরাও এই স্টেপটা ফলো করতে পারো। তো যাদের সিভিয়ার ড্যান্ড্রফ আছে বা স্ক্যাল্পে কোনো প্রবলেম আছে, তারা কিন্তু স্ক্যাল্পে অয়েল ইউজ করবে না। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো আমার হেয়ার অয়েলিং ডান। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা বেশি পরিমাণে আমার লেন্থে হেয়ার অয়েল ইউজ করেছি। দেখো, হেয়ার অয়েলিংয়ের বেনিফিট যে কত রকমের সেটা তোমরা সকলেই জানো, সেটা আমাকে আর নতুন করে বলে দিতে হবে না। তাই তোমরা অবশ্যই শ্যাম্পু করার আগে কিন্তু হেয়ার অয়েলিংটা করবে, এটা মাস্ট। আর রোজমেরি ওয়াটার ইউজ করার আগে বটলটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেবে, অ্যান্ড উইকে তোমরা 3 দিন এটা ইউজ করতে পারো। তো আমার হেয়ার কেয়ারের জন্য এই দুটো প্রোডাক্ট আমার কাছে মাস্ট। অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে, এবার চলো শ্যাম্পুটা করে আসি। দেখা হচ্ছে নেক্সট পার্টে। হাই, আমি হেয়ার ওয়াশ করে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা প্রায় অনেকটা শুকিয়ে গেছে, প্রায় 90% আমি শুকিয়ে নিয়েছি। আর এটা রোদে দাঁড়িয়ে শুকিয়েছি প্রাকৃতিক হাওয়া বাতাস নিয়ে। আমি কিন্তু বেশি হেয়ার ড্রায়ার ইউজ করি না, আর যেহেতু শ্যাম্পু করা চুল সেই জন্য আমার তাড়াতাড়ি শুকিয়ে গেছে।
তো আমি ডাক্তারের দেওয়া একটা মেডিকেটেড শ্যাম্পু ইউজ করি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ ওটা মেডিকেটেড শ্যাম্পু। আর এই জন্য কিন্তু আমার ড্যান্ড্রফ অনেকটা কমে গেছে, তোমাদের দেখালাম, এবং আমার স্ক্যাল্পটাও খুব হেলদি থাকে এই শ্যাম্পুটার জন্য। এবার আমার হেয়ার কেয়ার রুটিনের ফোর্থ বা লাস্ট স্টেপে চলে যাব, যেটা হচ্ছে হেয়ার সেরাম ইউজ করা। তো এখানে আমি ম্যাট্রিক্সের বায়োলজির অ্যাভোকাডো হেয়ার সিরামটা ইউজ করছি, যেটা আমার খুব ভালো স্যুট করে, এই জন্যই আমি ইউজ করছি এবং তোমাদেরকে ভালো করে আমি এটা দেখিয়ে দিচ্ছি, যদিও প্রোডাক্টগুলো ভিডিওতে ট্যাগ করা থাকবে। তো আমার হাতে কয়েক ফোঁটা সিরাম নিয়ে ভালো করে আমি এটাকে রাব করব। এই যে আমি ভিডিওতে যেভাবে করছি ঠিক তোমরা সেভাবেই করবে, এবং এরপরে ভালোভাবে পার্টিশন করে চুলটাকে আমরা সিরামটা লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে লাগাচ্ছি, এভাবে লাগালে কিন্তু পুরো চুলে সিরামটা ভালোভাবে লাগবে। তো এই পদ্ধতিতে তোমরা হেয়ার সিরাম লাগাবে। এবার এই সাইডটাও ঠিক এভাবেই লাগিয়ে নেব। আর তোমরা যখনই সিরাম ইউজ করবে তখনই সেটাকে হাতে হালকা একটু রাব করে নেবে, যাতে সিরামটা একটু সামান্য গরম হয়। তাহলে কী হবে, ভালোভাবে কিন্তু চুলের মধ্যে অ্যাবজর্ব হবে এবং হেয়ারটা খুব স্মুথ সিল্কি হয়ে থাকবে। শ্যাম্পু করার পরে হেয়ার সিরাম ইউজ করা কিন্তু মাস্ট, একটা ইম্পর্টেন্ট স্টেপ। বায়োলজির এই হেয়ার সিরামটি ছাড়াও আমি অল্টারনেটিভভাবে এই দুটো সিরাম ইউজ করি, তোমরা দেখে নাও। তো দেখো সিরাম ইউজ করার পরে কি সুন্দর আমার হাতটা চুলের মধ্যে গলে যাচ্ছে, কোনো গিঁট বা কিছু তোমরা দেখতে পাবে না। যদিও আমার হেয়ারটা স্ট্রেট নয়, একটু কার্লি বলা চলে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি স্ট্রেট করিও না, ন্যাচারালি এভাবেই রাখি। তো আমার এই হেয়ার কেয়ার রুটিনটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। খুবই সিম্পল অ্যান্ড এফেক্টিভ হেয়ার কেয়ার রুটিন, তোমরা চাইলে ইজিলি ফলো করতে পারো। তো এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে আমার চ্যানেল বঙ্গাল স্বর্ণালীকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বাই।